তারপরে আমরা দেখি যদি মজার জিনিসটা হচ্ছে আইন। আইন শুরুতে যখন থাকে তখন সেপারেটের যে আইনের প্রথম অংশটা, নিচের অংশ বাদ দিয়ে ওই অংশটুকু থাকে, কিন্তু মাঝখানে যখন আছে তখন দেখো আইনটা আর ওই রকম নেই, জাস্ট উপরের অংশে একটা ফোঁটার মতো, এবং শেষেও ঠিক শেষে আবার সেপারেটের নিচের অংশ ঠিক আছে কিন্তু উপরের অংশটা মাঝের অংশের মতো, আর সেপারেট তো সেপারেট, আর গাইনটা ওটার মতোই ফলো করা হয়েছে। আর ফাটা শুরুতে যেরকম ইনিশিয়ালি, মাঝখানেরটা সেরকমই, শুধু আগের সাথে লাগানো, আর শেষেরটা সেপারেটের মতো, শুধু আগের সাথে লাগানো। আর কফটাও একই ফার মতো স্টাইলেই। আর যেটা কাফ, কাফটা আবার দেখো শুরুতে যখন আছে তখন এই যে এরকম, আর যখন হচ্ছে যে মাঝখানে আছে, তাহলে তো এন এর মতো হবে। হ্যাঁ বলতেছে তাহলে তো এন স্মৃতি কাপ দিদি ওয়েলকাম। হ্যাঁ শ্যামলী, কাপ ব্যাপারে কি বলতেছো? বলতেছিলাম ঘুরাইলে এন এর মতো হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই রকম। আর শেষের কাপ যেটা, সেটা হচ্ছে যে সেপারেট কাপের মতোই, শুধু আগেরটার সাথে একটু লাগানো। স্মৃতি দিদি, আমরা জাস্ট কিছুক্ষণ হলো শুরু করলাম। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই যে অক্ষরগুলো ইনিশিয়ালি শুরুতে যখন একটা শব্দের শুরুতে যখন ব্যবহার হয় তখন ওই অক্ষরটা দেখতে কেমন থাকে, শব্দের মাঝখানে যখন ব্যবহার হয় তখন কেমন থাকে, শব্দের শেষে যখন ব্যবহার হয় তখন কেমন থাকে, এবং সেপারেটলি কেমন থাকে। কারণ আরবি অক্ষর, আরবি হরফ, যেটা আমরা হরফ, আরবি অক্ষরকে আরবি হরফ বলি। আরবি হরফটা আবার সব হরফ না, কিছু কিছু হরফ আছে যেটা শুরুতে একরকম, মাঝখানে আর একরকম, শেষে আর একরকম। তো সেটাই আমরা আজকে শিখতেছিলাম। তো দেখেন যে এখানে একদম সবের বামে নেম, মানে হরফের নামটা কি সেটা আছে। ইনিশিয়ালি ওইটা কেমন দেখতে, মিডিয়াল মানে মাঝখানে কেমন দেখতে, ফাইনাল মানে মাঝখানে, হ্যাঁ চূড়ান্ত বা শেষে। শেষে, হ্যাঁ, আর সেপারেটটা আলাদা ভাবে থাকলে কেমন লাগে। তো আমরা আচ্ছা, প্রথমটা যদি আলিফটাই ধরি, তাহলে আলিফের ইনিশিয়ালিটা একদম সেপারেট, কারণ ইনিশিয়াল আলিফ সেপারেটই হয়, ইনিশিয়ালি কখনো জোড়া থাকে না। তো সেই জন্য ইনিশিয়াল এবং সেপারেট আলিফের একই রকম। আর মাঝখান আর ফাইনাল এটাও আবার আলিফের একই রকম। আর বা যেটা আছে, বাটা শুরুতে দেখেন ইনিশিয়ালি থাকলে কেমন দেখাচ্ছে, মিডিয়ালে থাকলে শুরুর মতোই, শুধু যেহেতু ওটা মাঝখানে আগে একটা অক্ষর ছিল, সে আগের সাথে জোড়া দেওয়ার জন্য আগের একটা অংশ এখানে আছে দেখেন, হ্যাঁ বা। আর যখন এটা ফাইনাল বা চূড়ান্ত, চূড়ান্তটা সেপারেটের মতোই কিন্তু আগের একটা অক্ষরের সাথে জোড়া দেওয়ার জন্য আছে। খেয়াল করেছেন? আর তাটা, তাটা হচ্ছে আপনার ওই রকমই, বা যেরকম বায়ের মতো মিল আছে, সাটাও মিল আছে। আর জিমটা হচ্ছে যে ইনিশিয়ালটা, জিমের যেই শুরুর মানে উপরের অংশটা, উপরের পার্টটা, সেই উপরের পার্টটা আছে এবং মাঝখানের ফাঁকটা আরো বেড়ে গেছে, আর এর নিজে ফোঁটা আছে। আর মিডিয়াম যেটা, মিডিয়ালে যখন এটা ব্যবহার হয় মাঝখানে, তখন সামনে একটু আগানো থাকে দেখেন, এটাতে জাস্ট এরকম, আর এখান থেকে একটু আগানো আছে। আর যখন শেষে ব্যবহার হয় তখন সেপারেট যেরকম ওই রকম পুরোটাই থাকে, শুধু সাথে আগের অংশের সাথে জোড়া দেওয়ার জন্য একটা ডার্ট থাকে। জিম এবং হে, জিম হে খে তিনটা একই রকম, শুধু এটা তো নক্তার ব্যাপারটা আলাদা, তাছাড়া শেপ তিন জায়গাতে একই রকম। দালের ক্ষেত্রে আমরা দেখছি সেপারেটে এবং ইনিশিয়ালি, মানে দাল শুরুতে থাকলে জোড়া হয় না, শুরুতে ওই আলিফের মতোই, শুরুতে থাকলে এটা জোড়া হয় না, সেপারেট থাকে, সেই জন্য দাল ইনিশিয়াল এবং সেপারেট একই রকম। আর
এটা মিডিয়াল এবং ফাইনালে আবার একই রকম দাল। জালের ক্ষেত্রেও তা, রয়ের ক্ষেত্রেও একই, জয়ের ক্ষেত্রেও একই। এই তিনটাই দাল জাল র জ এটার একই রকম। আর সিন, সিন শুরুতে থাকলে যেরকম, মাঝখানে থাকলে শুধু হচ্ছে সামনে একটা ডাঁট দেওয়া আছে, আর শেষে থাকলে সিনের হচ্ছে যে সেপারেটের মতোই শুধু সামনেটা ডাঁট। এটা অনেকটা সিনের সিন শিন, তারপরে সদ দদ, এইটা হচ্ছে অনেকটা হচ্ছে বাতাসার মতো, বাতাসার যেই স্টাইলটা। আর ত জ, তটা শুরুতে এবং সেপারেট একই রকম, আর মাঝখানে এবং শেষে থাকলে আবার একই রকম, শুধু সামনের যেটার সাথে জোড়া দেওয়ার জন্য একটা আলগা টান আছে। ত জ একই রকম। বিশেষ পার্থক্যটা বিশেষ পার্থক্যটা দেখেন আইনে। আইন, হ্যাঁ, আইনে যখন আপনার শুরুটা হচ্ছে যে সেপারেটের জাস্ট উপরের অংশ, কিন্তু যে এটা মাঝখানে চলে আসলো তখন মানে একটা পুরাই চেঞ্জ। উপরে একটা গুটলির মতো একটা চিহ্ন, এটা মনে রাখতে হবে। এটা আইন গাইনে, এই জিনিসটা গাইনে শুধু ও আচ্ছা আইন আচ্ছা, আর গাইন একই রকম, শুধু হচ্ছে নকশা আলাদা। তো ওটার মতো, কারণ হচ্ছে দেখেন ফা হলে ভিতরে ফাঁকা থাকে ফা, আর আইন এবং গাইনের ক্ষেত্রে ভিতরটা ভরাট। তো এটাই হচ্ছে মাঝখানে থাকলে। আর শেষে থাকলে দেখেন শেষে নিচের অংশ মিল আছে আইনের, হ্যাঁ, তো আইনের উপরের অংশটা উপরের অংশ, মাঝখানে হ্যাঁ যেরকম সেই রকমই, হ্যাঁ, আবার মানে এই মাঝের উপর আর সেপারেটের নিচ সাথে একটা জোড়া, এটাই হচ্ছে আইনের শেষটা। আইন গাইন একই রকম। ফাটা দেখতে পাচ্ছেন, ফা কাফ একই রকম। আর এই যে ছোট কাফ বলি আমরা যেটা, সেটা আবার শুরুতে যখন থাকে তখন এই যে এরকম অনেকটা একটা কেতলির মতো, কফ কফ ও আচ্ছা আচ্ছা, কেতলি আর হ্যাঁ এগুলি খুব ইম্পর্টেন্ট। কেতলি মনে রাখলে হবে যে শুরুটা কেতলির মতো, হ্যাঁ। হুম, আর এই শেষেরটা, শুরু এবং মাঝখানটা কেতলির শেষে মতো। আর যেটা আমরা দেখি আর কি, আমরা ইউজ করি, যেটা কাপ শিখেছিলাম আর কি। হ্যাঁ, আর শেষে হচ্ছে এটা সেপারেটের মতোই, কিন্তু শুধু সামনে একটা আগানো। আর লামটা খেয়াল করেন, লামটা এখন ওই লাম আর আলিফের মধ্যে একটা পার্থক্য আছে, অনেক সময় এই পার্থক্যটা বোঝে না। যেমন আমরা একটা আলিফ দেখে আসি, দেখেন আলিফ যখন আপনার ইনিশিয়ালি আছে তখন সেপারেটের মতো, কিন্তু লামটা ইনিশিয়ালে থাকলে জোড়া থাকে, মানে লামটা কিন্তু এই যে এরকম, এটা দিয়ে বোঝা। আর মাঝখানে থাকতে পারে আপনার জাস্ট ইনিশিয়ালের মতো, সাথে একটা জোড়া আছে, আর শেষে থাকলে সেপারেটের মতোই সামনে একটা জোড়া আছে। তো লাম। আর মিমটা দেখেন, মিমটা শুরুর, মাঝখানে, শেষে আর সেপারেট। কোনটা সেপারেট, শেষে, মাঝখানে এবং শুরু। হাটা দেখেন, হা শুরুতে কিরকম, মাঝখানে কিরকম, শেষে এবং শুরুতে আলাদা। এটা যখন শেষে থাকে দেখেন, শেষে শেষে জাস্ট এই জিনিসটা বামের দিকে উল্টা দিলে, বামে রোটেট করলে যেমন হয়, সেপারেটটা বামে রোটেট করলে যেমন হয় সেভাবে থাকে শেষে। আর যখন মাঝখানে থাকে তখন দুই সাইডে ডার্ট থাকে, আর এই শেষের মানে উপরে একটা অংশ, নিচে একটা অংশ, মানে চশমাটাকে যদি রোটেট করে দেওয়া হয় সেই রকম। আর শুরুতে থাকলে জাস্ট লাইক চশমা। সেই জন্য এই হাটা আমাদের ইয়া বাহুল আভাতে আছে, তাই না? হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, ইয়া বাহুল আভাতে এ আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আপনার ওয়াও, ওয়াওটা সেপারেট এবং ইনিশিয়াল একই রকম, আর মাঝখানে এবং শেষে একই রকম। ওয়াওটা বুঝতে খুব একটা সুবিধা মানে অসুবিধা হয় না। আর ইয়াটা, ইয়াটা হচ্ছে সেপারেট এবং শেষ একই রকম, আর
শুরুটা এরকম, না, শুরু, মাঝখানে হ্যাঁ, আর মাঝখানটা এই শুরুর মতোই, শুধু সাথে একটা সামনে একটা ডাটের মতো আছে। আর এই যে নিচে অন আলিফ লেখা আছে, তার মানে আলিফের উপরে একটা হামজা দেওয়া আছে, তার মানে আলিফকে যদি জের জবর পেশ দিয়ে উচ্চারণ, এখানে হামজা নাই, আছে আলিফ, অন আলিফ লিখেছে, তার মানে আলিফকে যদি জের জবর পেশ দেওয়া হয় তখন এটা আসলে হামজা হয়ে যায়। তো যখন এটা জের জবর পেশ থাকে তখন এটা আবার আলিফের উপর একটা হামজা দেয়। আলিফের উপর যদি হামজা থাকে তখন বুঝতে হবে আলিফ এটা শুধু জের জবর পেশ হিসাবে আছে, তখন এটাতে কোনো টান হবে না। আর যদি আলিফটা এই যে একদম উপরে যেভাবে আছে মিডলে এইভাবে থাকে, তার উপরে কোনো হামজা না থাকে, জের জবর পেশ না থাকে, তাহলে এটা যেই অক্ষরের সাথে জোড়া আছে সেই অক্ষরকে এক আলিফ পরিমাণ মানে একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। এবং আলিফ, ইয়া এবং ওয়াও এই তিনটাই যদি জের জবর পেশ না থাকে এর উপরে, তাহলে আগের অক্ষরকে টেনে পড়তে হয় আর কি। ওটা থাকলে, যেমন যদি ওয়া থাকে জের জবর পেশ না থাকে তাহলে উ এরকম একটা টেনে পড়তে হয়। যদি ইয়া থাকে জের জবর পেশ না থাকে, আগের অক্ষরে জের জবর বা পেশ থাকে আর ইয়ার উপরে কিছু না থাকে, তখন সেই অক্ষরটাকেই আ উ বা ই হিসেবে দীর্ঘ করে পড়তে হয়। সেই জন্য স্বরবর্ণটা যেরকম আমাদের ইংলিশে ভাওয়াল, বাংলায় যে স্বরবর্ণ আছে, আরবিতে স্বরবর্ণটা নেই। আরবিতে জের জবর পেশ আছে, কিন্তু এই জের জবর পেশ দিয়েই আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে স্বরবর্ণ হিসাবে অনেক সময় মানে হয়ে যায়। যদি এর উপরে জের জবর পেশ দেওয়া হয় তখনই এটা হচ্ছে স্বরবর্ণ হিসাবে ব্যবহার, মানে মাদের হরফ হিসাবে ব্যবহার, যদি জের জবর পেশ না দেওয়া হয়। মানে দীর্ঘ স্বরের জন্য আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে দীর্ঘ স্বরের জন্য ব্যবহার হয়। আর ব্যঞ্জন যেটা, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সাথে দীর্ঘ স্বর হিসেবে ব্যবহার হয়। আর যেমন স্বরবর্ণের যে রস স্বর যেটা আছে, হ্যাঁ, সেই রস স্বরটার জন্য জের জবর পেশ ব্যবহার হয়। রস রস আমরা জানি স্বর দুই রকম আছে, যেমন স্বরে রস্বই দীর্ঘই, মানে ই দুই রকম আছে, একটা রস রস্বস্বর, একটা রস ই আর একটা দীর্ঘ ই। তারপরে উ দুই রকম আছে, রস উ দীর্ঘ উ। তারপরে হ্যাঁ, তারপরে ছোটাই বড়। হ্যাঁ, তো এখানে হচ্ছে জের জবর পেশটা হচ্ছে রস, এটাও আছে দুইটা। সরি, জের জবর পেশটা হচ্ছে রস স্বর, আর ওইটা হচ্ছে দীর্ঘ। আর যখন মদের হরফ হিসেবে আসে আলিফ ওয়া ইয়া, তখন এটা দীর্ঘ স্বর হয়। আচ্ছা, দীর্ঘ স্বর করার জন্য আলিফ ওয়া ইয়া ওকে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা একটু পড়ি। কঠিন আছে এটা একটু, মানে এটা একটু অভ্যাস করতে হবে, মানে এগুলি মানে কোনখানে এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে মানে লেখাটা মানে এগুলি যদি ভালো করে অভ্যাস করা মানে মানে করা যায়, তাহলে কিন্তু আমাদের অক্ষর চিনতে বেশি প্রবলেম হবে না। কারণ এগুলি মানে খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা একবার করে পড়ি আমরা, তাই না? আলিফ, তাহলে শ্যামলী একবার পড়ো। তিনটা একসাথে যে কোনোটা দেখে পড়তে পারো, মানে বেটার হবে তুমি ইনিশিয়ালটা একদম বামের দিকেটা দেখে পড়ো। যদি বুঝতে অসুবিধা হয় তখন ডানের দিকটা দেখে নিও, তাহলে তোমার ক্লিয়ার। বামেরটা বা মাঝখানটা দেখে পড়তে হবে। শুরু আলিফ, মধ্য আলিফ, আর হচ্ছে আইলা বা শেষ আলিফ, শুরু বা, মধ্য
মধ্যবা, হুম, শেষ বা, হুম, সুতা, হুম, মধ্যতা, হুম, হচ্ছে শেষ থা, শুরু ছা, মধ্য ছা, শেষ ছা, তারপরে জিম, শুরু জিম, ফাইনাল বা শেষ জিম। খ, শুরু খ, না এই যে এটা তারপরে মধ্য খ, হ্যাঁ মানে খতে তো নোক্তা থাকে, নোক্তা ছাড়া যেটা। হা, হ্যাঁ, এটা হা, নোক্তা ছাড়া হা। হ্যাঁ, তাহলে শুরুতে হা, মধ্যতে হা, শেষে হা, তাহলে নিচেরটা খ। হ্যাঁ, নিচেরটা খা। এর হাঁটা যে এখানে দুটো নুক্তা আছে যে, জি, এটা কি হাই হবে? মানে এটা যখন শেষে হয় তাহলে কি এটা হার মধ্যে দুটা নুক্তা থাকবে নাকি? না হাতে নোক্তা নেই, ওই যে শেষে যেটা, শেষের এটা নোক্তা না, এটা হচ্ছে যে ওই শেষে যখন থাকবে তার মানে এর আগে একটা অক্ষর আছে, সেই অক্ষরের সাথে এটা লেগে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা টানের মতো, ঠিক আছে, এটা নোক্তা না, ঠিক না আছে। নোক্তা না, ওটা টান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নোক্তা তারপরটা তো খাবো। থাকে, উপরে নোক্তা থাকে, আর হায়ে নোক্তা নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা শুরু খ, জাল, শেষে জাল, না মধ্য জাল, শেষে জাল, একই কোনটা রকম তো। তুমি নোক্তা মধ্য ছাড়াটা আর শেষ, বলছো না নোক্তা সহটা? নোক্তা ছাড়াটা বলছি। নোক্তা ছাড়াটা হচ্ছে দাল। ডাল। হ্যাঁ, মানে দয়ের উচ্চারণ, হাঁটু ভাঙ্গা দয়ের উচ্চারণ। দাল, হ্যাঁ, দাল। আর নিচেটা দাল, জাল। হ্যাঁ, আর যেটা নোক্তা আছে সেটা জাল। শুরুতে জাল, মধ্যতে জাল, আর শেষে জাল, র, হুম, শুরুতে র, মধ্য র, শেষ র, শুরুতে যা, মধ্যতে যা, এটাতে শেষ যা, সি, শুরু সিন, মধ্য সিন, এটা শেষ সিন। হুম। আমার তো সিন আর সিন দুইটা একই উচ্চারণ হয়, আলাদা উচ্চারণ করতে পারি না। মানে সিনটা হচ্ছে দন্তস্ব আর শিনটা হচ্ছে তালব্য স। আল্লাহ অবশ্য সিন, সিন। হচ্ছেটাও সিন, শুরু সিন, মধ্য সিন, আর হচ্ছে শেষ সিন। এটা কি সৎ, হ্যাঁ, শুরু সৎ, মধ্য সৎ, শেষ সৎ। দত, শুরুতে দত, মধ্য দত, শেষ দত। তোয়া,
শুরুতে তোয়া, মধ্য তোয়া, শেষ তোয়া। আর জোয়া, শুরুতে জোয়া, মধ্য জোয়া, শেষ জোয়া। আচ্ছা, আইন। আইন, রাইট। শুরু আইন, মধ্য শেষ আইন। শুরু গাইন, মধ্য গাইন, শেষ গাইন। ফা, মধ্য, শুরু ফা, শেষ হ্যাঁ। ফা, মধ্য ফা, হুম, আর শেষ ফা। হুম, কফ, শুরু কফ, মধ্য কফ, শেষ কফ। হচ্ছে কাপ, হ্যাঁ। কাপ, শুরু কাপ, মধ্য কাপ, শেষ কাপ। হচ্ছে লাম, শুরু লাম, মধ্য, শেষ লাম। মিম, হুম, শুরুতে মিম, মধ্য মিম, শেষ মিম। হুম, হচ্ছে নুন, শুরুতে নুন, মধ্য নুন, শেষ নুন। হুম, হা, হচ্ছে শুরুতে হা, মধ্য হা, এটা শেষ। আও, শুরু ওয়াও, ওয়াও, শেষ ওয়াও। হচ্ছে ইয়া, শুরুতে ইয়া, মধ্য শেষ ইয়া। হুম। আর এটা তো হামজা। অন আলিফ, হুম, আলিফটাই হামজা। হ্যাঁ। উপরে আলিফ। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা একটু যাব, আমাদের পরীক্ষাটা করব যে আমরা এই মানে হরফগুলো আমরা শব্দের মধ্যে কেমন শিখতে পারতেছি। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার স্মৃতি দিদি বলবেন ও একদম বাবা, একদম উপরের যেই উপরে আরেকবার বললে ভালো ছিল। হ্যাঁ। দুইটা বাক্য আছে। হ্যাঁ, না, আমরা এখানেই শিখে যাব, ওখানে একবার দেখে আসছি, মনে হয় যে সমস্যা হবে না। তো একদম উপরে দুইটা শব্দ আছে, তাই না? দুইটা হুম। শব্দের প্রথম শব্দতে কয়টা হরফ আছে? জাস্ট এটা বলেন যে কয়টা হরফ। এখানে এখানে আমার মনে হয় 3টা হরফ আছে। রাইট। একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে প্রথমটা মনে হয় একটা নুক্তা যেহেতু আছে ওয়া, তারপর হচ্ছে ওই যে সিন, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে মিম। হুম, হুম, ঠিক আছে। তো প্রথমটা কি বলেছেন? প্রথমটা তো ওয়া, মানে মাঝখানেরটা এবং শেষেরটা ঠিক হয়েছে আপনার, সিন আর মিম ঠিক আছে, কিন্তু শুরুরটা ভুল হয়েছে। ডিম, এটা শুরু এটা এটা বোধহয় ইয়ে, একটা নুক্তা যেহেতু আছে তাহলে এটা একটা নুক্তা হ্যাঁ, শ্যামলী কি বলেছো? জিম। জিম, রাইট। হ্যাঁ, শ্যামলী রাইট। এটা হচ্ছে জিম, সিন আর মিম। এটার উচ্চারণ হচ্ছে জিসম। এটা জিমে যদিও জের জবর নাই, কিন্তু জিমে একটা জের হবে, মানে জি। আর সিনে সাকুন হবে, আর মিমেও সাকুন। সিনে জের হবে, মিমে সাকুন, জিসম। এটার উচ্চারণ হচ্ছে জিসম। জিসম। আচ্ছা, জিসম। জিসম। হ্যাঁ, হুম। জিসম।
জিসম। জিসম। তো জিসম মানে হচ্ছে বডি, মনে হ্যাঁ রাখবেন। হ্যাঁ হ্যাঁ জিন হ্যাঁ। হিন্দিতেও বোধহয় বডিকে জিসম বলে না? জিসম হিন্দিতে, হ্যাঁ মানে হ্যাঁ। আসলে হিন্দি না, হিন্দিতে এটা উর্দু থেকে আসছে, উর্দুতে আরবি থেকে আসছে, আসলে এটা আরবি থেকেই আসা জিসম। মানে খাঁটি হিন্দিতে শরীর, শরীরই বলে, শরীর। কিন্তু সরি। হিন্দিতে যে জিসম ব্যবহার হয় সেটা উর্দু থেকে এসেছে, উর্দুতে এটা আরবি থেকে এসেছে। হ্যাঁ মানে ফিল্মে জিসিম ব্যবহার করা হয়, কারণ ফিল্মে যারা আগেকার ডায়লগ লিখতো ম্যাক্সিমামই উর্দু ভাষীরা ডায়লগ লিখতো, সেই কারণে এটা ফিল্ম হিন্দিতে জিসম হিসেবে পরিচিত। তো এটা জিসম হচ্ছে জিম সিন মেম, জিসম মানে হচ্ছে শরীর। এবার পরের যেই শব্দ আছে শ্যামলী, বলো সেখানে কয়টা হরফ আছে? আগে কয়টা হরফ আছে তাই বলো। 4 5 6 7 7টা। 7টা, ভেরি গুড, সংখ্যা তো বলতে পারছো। কি কি আছে বলো তো? আলিফ লাম। হ্যাঁ, আলিফ বলতেছে যে আলিফ, হ্যাঁ, লাম। তারপরে লাম, হ্যাঁ। তারপরে এটা দাল। না 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 না, এটা ভুল হচ্ছে। আবার আলিফ। আলিফ লাম পর্যন্ত ঠিক আছে, লামের পরেরটা কি? দাল বা জাল। আচ্ছা ঠিক আর আছে, ওটা নিচে একটা হামজা আছে না, নিচে একটা হামজা আছে। হ্যাঁ, তার মানে ওটা হচ্ছে আলিফ। লামের হ্যাঁ সাথে আলিফ আছে, আমি কিন্তু এটা আলিফ বলি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আলিফের নিচে হামজা আছে, মানে হামজাটা নিচে আছে, এর অর্থ কি? হামজা তো অনেক সময় উপরে থাকে, তো এখানে নিচে আছে, এর অর্থ কি? তা তো জানি না, আমি দেখলাম উপরে আছে। আর তানিয়া বলো তো, যে এখানে হামজাটা যে আলিফের নিচে আছে এর মানে কি? জানি না তো। ও, তুমিও জানো না? আচ্ছা, তাহলে মনে হয় আপনারা কেউই, আমি বলেছি আগে, খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে হামজা, আলিফ যে হামজা হয়ে যায়, সেটা যখন আলিফের উপরে জের জবর, হ্যাঁ, জের জবর থাকে বেশ। তখন, তো যদি উপরে উপরে মানে জবর হয়, যদি আলিফের উপরে জবর থাকে, তাহলে জবর না দিয়ে উপরে হামজা দিলেই বোঝা যায় যে এটা জবর হবে। হ্যাঁ, আর যদি নিচে থাকে তাহলে জের না দিলেও নিচে হামজা থাকলে বোঝা যাবে যে এই আলিফটা জের হবে, এ হবে। তার মানে এটা ই উচ্চারণ হবে। যদি উপরে থাকতো তাহলে আ উচ্চারণ হইতো, নিচে যেহেতু আছে সেটা হচ্ছে ই উচ্চারণ হবে। হ্যাঁ, সেজন্য এটা হচ্ছে আলিফ। আলিফ হামজা হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এই হামজাটা ই হবে, উপরে থাকলে আ হইতো। ক্লিয়ার? উপরে থাকলে আ, আর নিচে থাকলে ই না, ই, রাইট। হামজাটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ওকে। তারপরে বলো। আলিফ তো সোজা ভাবে না, এটা তো বাঁকা ভাবে আছে। হ্যাঁ, যখন এটা লামের সাথে যুক্ত হয় আলিফটা, তখন এটা বাঁকা ভাবে থাকে, এইভাবে থাকে। এটা এটা মনে রাখো, যখন লামের সাথে থাকে এটা, তখন এইরকম, শুধুমাত্র এই লামের সাথে থাকলে এরকম হয়। এবং এখানে আরো কয়েক জায়গায় আছে, পরে দেখতে পারবা, যেখানেই যেখানে লামের সাথে আছে আলিফটা, সেখানে আলিফটা এরকম আছে। ওকে, আচ্ছা, তাহলে আলিফের পরে কি আছে? জাল। জাল না, এই যে এখানে এটা হচ্ছে আলিফের, যা। যা না না, উপরে নোক্তা না এটা? হ্যাঁ, উপরে নোক্তা, কিন্তু যদি যা হইতো তাহলে যা শুরুতে এরকম থাকে না কিন্তু। আবার তাহলে ওইটাতে যাব, হ্যাঁ, দেখাইতে হবে। দেখা যাচ্ছে। এটা কি ফা নাকি? ফা। এই যে যা যখন শুরুতে থাকে, যা শুরুতে থাকলে একদম সেপারেট, যা কিন্তু শুরুতে কারোর সাথে লাগে না, তাই না? তো এখানে যেহেতু শুরুতেই লেগেছে, তাহলে এটা দেখো কোনটার মতো। আমি জাস্ট কয়েকটা একসাথে ওখানে যাব, দেখো দেখা যাচ্ছে কোনটা।
ওই না তো আসে নাই দেখাচ্ছি। আমার স্ক্রিনে। আমার আসেনি। আসে নাই? হুম। আচ্ছা, সবাই ভিডিও বন্ধ করেছেন নাকি? ভিডিও হ্যাঁ আমার ভিডিও তো আমি বন্ধ করি। হ্যাঁ বন্ধ বন্ধ তানিয়ার বন্ধ। ভিডিও বন্ধ। আচ্ছা, কেউ একজন ভিডিও অন করেন। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? না আসে না তো। এখন? এখন এসছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে কোনটার মতো? ওই শুরুতে যেটা আছে এখানে কোনটা খেয়াল করেন? এটা যে এর মধ্যে আছে। ফা ফা না, ফা না। এই যে এটা দেখেন, নুন। নুনের শুরুটা এরকম, তাই না? নুন। আচ্ছা হ্যাঁ খেয়াল করেন, নুন। আবার চলে গেল। আসছে না? আসছে না? আবার ওই বডিটা এসছে আর কি হ্যাঁ, বডিটা, হ্যাঁ। পিকচার। হ্যাঁ, তো বডিতেই এখন দেখেন যে শুরুতে আলিফের পরে এটা হচ্ছে আসলে নুন। নুন। হ্যাঁ, ও আচ্ছা। নুনটা শুরুতে শুরুতে এরকম থাকলে এক নোক্তা থাকলে নুন, দুই এই সেম জিনিসটাই, এক নোক্তা থাকলে নুন, দুই নোক্তা থাকলে তা, তিন নোক্তা থাকলে সা। নুনের শুরু নুন, তা এবং সা, এই তিনটার শুরু একেবারে সেম। পার্থক্য হচ্ছে নুনে এক নোক্তা, তাতে দুই নোক্তা, সাতে তিন নোক্তা, বাট শুরুতে নুন, তা, সা একই রকম। তাহলে নুনের পরে কি আছে? নুনের পরে সিন। সিন, স্ক্রিনে শেয়ার হয়। রাইট। সিনের পরে কি আছে? আলিফ আলিফ। আলিফ, রাইট। আলিফ শেষে থাকলে যেরকম হয় সেরকম আর কি, শেষে এবং মাঝে। আর সব শেষে কি আছে? সবশেষে ইয়া আহা না, এই নুনই যে তো। নুন, হ্যাঁ সব শেষে আছে নুন। তার মানে নুন যখন শেষে ব্যবহার হয়, নুন শেষে থাকলে আলাদা হয়। কখনোই জোড়া হয় না, আলাদা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এটার উচ্চারণ হচ্ছে আলিফ লাম আল, আলিফ জেরি আল ই, আলিফ আলিফ নুন জের ইন আল ইন, সিন আলিফ জবর সা, সিন আলিফ নুন জবর সান, ইনসান, আল ইনসান। হ্যাঁ, এখন ইনসান মানে তো মনে হয় আপনারা বোঝেন, এই ইনসান শব্দটা মানুষ। হিন্দিতে, হ্যাঁ রাইট, মানুষ। ইনসানটা হচ্ছে ব্যবহার মানে হিউম্যান। তো এটা মানে মানুষের শরীর আর কি। হ্যাঁ, ইসমুল ইনসান মানে হিউম্যান বডি বা মানব শরীর, মানুষের শরীর। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একেবারে বাম দিকে উপরে যেটা আছে সেটা পড়ব। সেটা কি আছে? আচ্ছা, সেটাতে প্রথমে কয়টা অক্ষর আছে? হ্যাঁ, এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে সেটা প্রথমে জানি। কে বলবে এবার? তানিয়া বলো এবার। 1 2 5টা। আচ্ছা, এটা 5টা ঠিকও বলা যায়, ভুলও বলা যায়। মানে ভুল কেন বলা যায় সেটা ধরতে পারছো? ওই যে শাকুন আছে, উপরে যার একটা ইয়ে আছে। শাকুন আছে তাই। না, মানে রায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আছে মানে রা ডাবল উচ্চারণ হবে, মানে এটা দুইটা রা আছে এখানে। ও আচ্ছা। তাহলে সেটা হলে 1 2 4 5 6টা হয়। আবার রাকে সিঙ্গেল ধরলে 5টা হয়। তো রা সিঙ্গেল না, যেহেতু এটার উচ্চারণটা ডাবল হবে সেহেতু ধরা যায়। আচ্ছা, এখন এই যে রা, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সবাই মনে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রায়ের পূর্বে যদি আলিফ লাম থাকে,
আলিফ লাম, শুধু লাম না। হ্যাঁ, মানে রায়ের পূর্বে যদি আলিফ লাম থাকে তাহলে লামের উচ্চারণটা হয় না, মানে লামের উচ্চারণটা উজ্জ হয়ে যায়। ঠিক যেভাবে, যেমন ধরেন আমরা ওয়াকিং, ইংরেজিতে ওয়াকিং বানান কি? এল, WAL, ডাব্লিউ এ মানে এল, এলটা এখানে উজ্জ্ব, ঠিক আছে না? এলটা উজ্জ। হ্যাঁ, তো জি। হ্যাঁ, তো এখানে এই আরবিতে যদি রায়ের পূর্বে আলিফ লাম আসে তাহলে লামের উচ্চারণটা উজ্জ হয়ে যায়। তো এখানে লামের উচ্চারণ যেহেতু উজ্জ হয়ে যাবে, তাহলে আলিফ লাম রে জবর আর, মানে লাম থাকতেছে না, আর রে জবর রে, জবর রা, রে আলিফ জবর রা, আর রা সিন পেশ সু, আর রাসু। আর রাসু মানে হচ্ছে মাথা বা হেড, পুরা মাথাটাকে, মাথার এই উপরের অংশটুকু, মানে চুল টুল সহ আর কি, এটাকে রাস আর রাসু বলা হয়, চুল বা হেয়ার। আচ্ছা, এবার একেবারে ডান পাশে যেটা আছে, আচ্ছা আমরা রোহন স্যার প্লিজ আরেকবার বলেন না, এটা আরেকবার, এটা আলিফটা, এখানে আলিফ লামের আগে কি মানে রায়ের পূর্বে যে আলিফ লাম আসে, তাহলে এটাকে আমরা কি, এটা আলিফ, এই যে এখানে যে মানে রায়ের রায়ের উপরে পরে দুটো আলিফ লাম থাকলে লামের উচ্চারণটা উজ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধর এটা আমি আপনাদেরকে এই গুগল ট্রান্সলেশনে যাই দেখাই, অ্যারাবিকে যাই। আচ্ছা, আগে শেয়ার দিয়ে নিই যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে গুগল ট্রান্সলেশন শেয়ার দিছি। এখন আমি আপনারাও এটা করতে পারেন আরবি শেখার জন্য। এই গুগল ট্রান্সলেশনে যে, যেমন প্রথমে আছে আলিফ, তারপরে আছে লাম, তারপরে আছে র, দুইটা র, তাজদিদটা সিন। রায়ে তো তাজদিদ এখানে দেওয়া যায় কিনা, দেখি এটার উচ্চারণ কি করে। হ্যাঁ, তাজদিদ না দিলেও এটা উচ্চারণ করতেছে, দেখেন শোনা যাচ্ছে। আর রুসু, মানে লামের উচ্চারণটা কিন্তু হচ্ছে না, খেয়াল করছেন? হ্যাঁ আচ্ছা, আমি যদি দুইটা রে দিয়ে দিই, তারপরে সিন দেই, আচ্ছা একটা রে থাকলে এটা হতাশ বলতেছে, কিন্তু এটা রে ডাবল উচ্চারণ হয়েছে, মানে ওটার ইয়েটা হবে চুল। আচ্ছা, আমরা ইংলিশে হেয়ার লিখি যদি, এইচ এ আই আর, হেয়ার, চুল, অ্যারাবিক
যদি হেড লিখি, হ্যাঁ এই যে রাসুন, রাসুন মানে হচ্ছে হেড, আর রাসুন মানে মানে দা হেড আর কি। ওকে, তাহলে ঠিক আছে, এটা আর রাসুন, হুম। হ্যাঁ হেড আর বা রাস। মাথা। আচ্ছা, এরপরে ডানে, একদম ডানের উপরে যেটা আছে, মুনিয়া বলো এখানে কয়টা হরফ আছে? মুনিয়া আছো? এই সাইডের লেখাগুলো অনেক ছোট। ছোট? আচ্ছা আচ্ছা, বড় করে দিচ্ছি একটু। তো এখন ঠিক আছে? হ্যাঁ, লিখতে দাও। 2, 3, 4, 5। উপরে চলে গেছে এটা। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে 5টা বলেছে মুনিয়া। কি কি অক্ষর আছে মুনিয়া বলো তো, কি কি হরফ আছে? আলিফ, লাম, হুম আইন, হুম, তা, না তা না, তায়ের না, নোক্তা কি নিচে থাকে? ইয়া, ইয়া, হ্যাঁ, আর হচ্ছে নুন। নুন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 5টা হরফ আছে। স্মৃতি দিদি আরেকবার বলেন কি কি হরফ আছে এখানে? এখানে আলিফ, হুম, তারপর হচ্ছে লাম, হ্যাঁ, তারপর এখানে আলিফ লাম, উপরে হচ্ছে দুটা এখানে যে উপরে এটা তা, ঠিক আছে, তা। না তা না, দেখেন এই যে এটা মানে গোল 3 কোণার হ্যাঁ মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আইন। আমরা পড়লাম কোনটা জানে, আর কোনটাতে আ থাকবে না, এটাই তো ভুলে গেলাম। এটা হচ্ছে, আইনে যদি ভাগ থাকে তাহলে কোনটাতে খালি থাকবে, কোনটাতে? হ্যাঁ আইন। আইনে ওই এটা গোল ইয়াটা যদি ভরাট থাকে, এটা আইন, তাহলে ভরাট থাকে না, যে এটা কি আবার কি বলে, ভরাট ভুলে গেলাম। থাকলে মানে ওপরে যদি ভরাট থাকে তাহলে আইন, আর যদি ফাঁক থাকে তাহলে হচ্ছে ফা। যেমন ফা আছে, ফা যদি ওইরকম মানে মাঝখানে থাকে তাহলে ফা এর মাঝখানে ফাঁকা হবে, ওপরে নোক্তা থাকবে। কিন্তু এই মাঝখানে যদি ফাঁকা না থাকে তাহলে এটা আইন। আলিফ লাম আইন, তারপরে আইন, তারপর হচ্ছে ইয়া, ইয়া, রাইট, তারপরে নুন, নুন, রাইট। নুন। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে? উম, আল আল আইন, আল আল আ আল আইনু, ইয়ার উপরে যেহেতু সাকুন আছে সেহেতু ওখানে ইয়াটা রস হয়ে যাবে। আল আইনু, আল আইনু, আইনু মানে হচ্ছে চোখ, চোখ না কপাল? চোখ। এটা আর এটা নোজ। আইনু। হ্যাঁ, যেমন ওই যে আচ্ছা। একটা আরবি গান আছে না, হাবিবি হাবিবি ইয়া নূর এল আইন, মানে হে আমার বন্ধু, হে আমার বন্ধু, তোমার আলোকিত চোখ। হ্যাঁ, নূর এল আইন, হাবিবি হাবিবি ইয়া নূর এল আইন। এই আইন মানে হচ্ছে চোখ। ঠিক আছে? যেমন ওই যে
হুরের ব্যাপারে বলা হয়েছে, মানে হুরের ডাগর ডাগর চোখ, সেখানে বলা হয়েছে যে আইন, আইন মানে হচ্ছে চোখ, আইনু, আইনুন মানে হচ্ছে চোখ। আচ্ছা রোহন স্যার, এই যে নুনের উপরে, হ্যাঁ নুক্তার উপরে যে একটা কমার মতো আছে, এটা এটা কি? ওটা পেশ, মানে আইনু, মানে মানে আচ্ছা উকার, ঠিক হ্যাঁ আছে। ওকার, হ্যাঁ। আচ্ছা 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 স্মৃতি দিদি, আমার নাম হচ্ছে রহিম, রহিম সারোয়ার, হ্যাঁ, রুহুল না কিন্তু, আচ্ছা। ও আচ্ছা রহিম সারোয়ার। আচ্ছা আচ্ছা রহিম স্যার। হ্যাঁ আচ্ছা, Okay. আইনু মানে হচ্ছে চোখ, আমরা শিখলাম। এবং অনেকে, এই যে মুসলিম মেয়েদের অনেকের নাম থাকে আইনুন নাহার, হ্যাঁ, নাহার মানে হচ্ছে ঝর্ণার, ঝর্ণা আর কি, আইনুন নাহার মানে ঝর্ণার মতো চোখ, ওই জন্য রাখে আইন। আচ্ছা আর ওইখানে যে ইয়া, ইয়ার উপরে যে একটা গোল, এটা কি, এটা এটা ওটা কিসের সাকুন, গোলটা? ওটাকে বলে সাকুন, আহ, মানে যদি মানে ইয়ার উপর, সাকুনটা, এগুলা আলাদাভাবে আরেকবার দেখাইয়েন, মানে কোনটা পেশ, কোনটা জের, কোনটা জবর, কোনটা এই হ্যাঁ যে আলাদা করে কি, ওই যে হ্যাঁ সাকুনটা, সাকুনটা মানে কি? সাকুন মানে হচ্ছে যে ওখানে চিহ্নটা রস হ্রাস হয়ে যাবে, মানে থেমে যাবে, ঠিক যেরকম আমরা বাংলাতে ওই যে রস চিহ্ন ব্যবহার করি, হ্যাঁ, একটা নিচে একটা রস চিহ্ন থাকে না বাংলায়, হ্যাঁ ওই আরবিতে ওই রস, কোনো শব্দকে রস করে দেওয়া, স্বরটাকে রস করে দেওয়ার জন্য ওই সাকুন ছোট করে ব্যবহার দেওয়া। হয়। হ্যাঁ, মানে ওখানেই মানে থেমে যাবে, জাস্ট আল আচ্ছা আই, আচ্ছা। আল আই নু, আল আই ও নু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরের যে হরফ আছে আল আইনু মানে চোখ, আমরা শিখলাম। আইনুর নিচেই যে হরফ আছে সেখানে যে শব্দটা আছে, সেই শব্দকে কয়টা এখানে হরফ আছে তা কি বলো তো বাবা, কয়টা হরফ আছে এখানে? তা কি আছো? তুমি ক্লাসে ছিলা? হ্যাঁ ছিলাম। হ্যাঁ, তো এই যে আইনুন মানে চোখ, চোখের আরবি কি? আইনুন। হ্যাঁ, আইনু মানে চোখ। তে আইনুর নিচে যেই আহ, শব্দটা আছে সেখানে কয়টা হরফ আছে বলো তো? 3। না হয়নি। কি তিন, কি কি বলো তো, কি কি দেখে তুমি তিন বললা? প্রথমটা আলিফ, লাম হ্যাঁ। আলিফ আর পরেরটা আর ওইটা লাম আলিফকে একটা ধরছো তুমি, লাম আর আলিফ দুইটা জিনিস না? ও হ্যাঁ তো 4টা। চারটাও না, তারপরের তো আরো দুইটা জিনিস আছে, 5টা। পাঁচটা আছে এখানে। কি কি আছে বলো তো? পাঁচটা এবার বলতে পারো নাকি পাঁচটা হরফ? আলিফ, হুম লাম আলিফ, হুম জাল। না। আচ্ছা শ্যামলী বলো তো, এই লাম আর আলিফের পরে কি আছে এটা? নুন। নুন, রাইট, ভেরি গুড। আমরা ইনসানে এই নুনটা দেখে আসছি, নুন এটা। তা কি এটা মনে রেখো, নুন, আলিফ, লাম আলিফ, নুন। নুনের পরে কি আছে? নুন আর যা, কিন্তু এটা তো একই রকম, এর জন্য এটা ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, বলতেছে নুন আর যা, এটা তো একই রকম, এর জন্য একটু ভুল বোঝাবুঝি হ্যাঁ, হয়। হ্যাঁ, কিন্তু ভুল বোঝাবুঝি হবে না। জাল কখনো, জাল যদি তো জাল যদি শুরুতে থাকে, শুরুতে কখনোই ওটা হচ্ছে যে লাগবে না।
ফা ফা মানে আল যা- আনুফা আনু ফা নাকি পেপেসফু আল আনফু, ফায়ের উপরে পেশ আছে, আল আনফু। আল আল আনফু হ্যাঁ, আল আনফু মানে হচ্ছে কি নাক, আল আনফু মানে হচ্ছে নাক, নোজ। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। জিসম মানে কি? শরীর, বডি। হ্যাঁ, আর ইনসান মানে? মানুষ আইনু মানে? মানব। চোখ, চোখ। আর আনফু মানে? নাক, নাক, রাইট, ভেরি গুড। আচ্ছা, এবার আনফুর পরে যে হরফ যে কি বলে শব্দ আছে, শব্দকে বলে বোধহয় জুমলা। আমি দেখে নিই একটু, মনে পড়ছে না। ওটা লেখা আছে। আসতেছি, আর একটু একটু। অবশ্য জুমলা মানে ফ্রেজ, সেন্টেন্স। আচ্ছা দেখি, লেটার, ওয়ার্ড। ও আচ্ছা, সরি, ওয়ার্ডের ইংলিশ তো হচ্ছে কালিমা, আল কালিমাতুন মাকনুনি, মানে হিডেন ওয়ার্ডস। আমরা তো ওখানে ওই ভুল মনে পড়ছিল না। আচ্ছা, ওয়ার্ড হচ্ছে কালিমা। হ্যাঁ, তো এই যে আল আনফু, আনফুর নিচে যে কালিমা আছে, কালিমাত বা ওয়ার্ড, সেখানে কয়টা হরফ আছে? এটা শ্যামলী বলো। শ্যামলী দেখা যাচ্ছে? আচ্ছা, শ্যামলী হ্যাঁ, আসলো। আচ্ছা, তো আল আনফুর নিচে যেই কালিমা আছে সেখানে কয়টা হরফ আছে? 5টা। 5টা, ভেরি গুড। কি কি আছে? আছে আলিফ, লাম, হুম, তারপরে আলিফ, হুম। শেষেরটা তো নুন, মাঝখানেরটা মাঝখানেরটা জাল। জাল। হ্যাঁ, এই যে দেখো, জাল, জাল। জাল শুধু শেষে ছাড়া কখনোই জোড়া লাগে না, তাই না? আলাদা আছে। হ্যাঁ, মানে শুরুতে থাকলেও জোড়া লাগে না, হুম, মানে ও, এবং ওর শেষে কোনো অক্ষর থাকলে, মানে মাঝখানে থাকলে ও জোড়া লাগে না, শুধু শেষে জোড়া লাগে। শুরুতে এবং মাঝখানে জালটা জোড়া লাগে না, শুধু শেষে জোড়া লাগে কিন্তু। তাহলে এবার এটার উচ্চারণ কি হবে? জুনু। আল 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 জুনু। না, আলিফের উপরে একটা পেশ আছে, আলিফ লাম আল, আলিফ পেশ উ, আল হুম। উ, আলু জুনু। জাল আল পেশ উজুনু। জু, আল উজুনু, রাইট, ভেরি গুড, আল উজুনু। হ্যাঁ, হ্যাঁ, আল 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 উজ- উজুনু। আল উজুনু, হ্যাঁ, আল উজুনু মানে হচ্ছে কান, হ্যাঁ, কান। আল উজুনু মানে হচ্ছে কান। তাহলে তাকি, কানের আরবি কি? আল উজুনু, ভেরি গুড। আর নাকের, আর নাকের আরবি? আম, আল আনফু। আল আনফু, ভেরি গুড। আর চোখের আরবি? আল আইনু। হুম, আল
আইনু। হ্যাঁ, আল আইনু চোখ। আইন আর আইন শরীরের আরবি জুজুনু শরীরের আগে হচ্ছে শরীর হচ্ছে জিসম জিসম। আর মানুষের ইনসান ইনসানি ইনসান। ইনসান। এবার আল উজুনু, যেটা কান, কানের নিচে যেই কালিমা আছে সেইটার বানান কে পড়বে? তানিয়া পড়ো। যেটা হ্যাঁ, আলিফ লাম ফা মিম, তাহলে যে আলফামু। হ্যাঁ, ভেরি গুড। আলফামু। আলফামু আলফা। মানে হচ্ছে মুখ। আলফামু মানে হচ্ছে মুখ, মাউথ। বডিতে যে মাউথ অংশটা সেটা হচ্ছে আলফামু। ভেরি গুড। তাহলে আমরা আরেকটা শিখলাম। এবার আলফামুর নিচে যেটা আছে স্মৃতি দিদি পড়েন। আলিফ লাম, এটা তো এটা আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম এটা? আইন। লাগানো যেটা। আইন। হ্যাঁ, আলিফ লাম আইন, তারপর একটা আছে নুন। আর নুনের পরেরটা হচ্ছে তা, না? তা। কফ। কফ, নুনের পরটা কফ। কফ। এটা হচ্ছে কফ। কফ, কফ। আচ্ছা আচ্ছা। লাম আলিফ আইন নুন তারপর কফ। কফ, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এটার উচ্চারণ? আল আই আল আইন, আই আইন পেশ উ, আইন পেশ উ, আল উ। আল নুন পেশ নু, কাপ পেশ কু, তিনটাই পেশ। আল উনুকু, আল উনুকু। আল উনুকু, হ্যাঁ। আল উনুকু। আল উনুকু মানে হচ্ছে গলা। গলা। হ্যাঁ। এবং এটা আরবির সাথে একটা সুন্দর মিল আছে। কেমনে বলেন তো? যেমন আর ইংলিশে এই জায়গাটাকে বলা হয় নেক, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে ওই যে নুন কাপ, উনুক, আল উ পর্যন্ত বাদ দিলে নুকু, নুকু এবং হ্যাঁ। নেক মিল আছে। এটুকু, এটা মনে রাখা সহজ হবে। নেক মনে ও রাখতে আচ্ছা পারে আচ্ছা। আল উনুকু। আল উনুকু মানে হচ্ছে গলা। আচ্ছা, এরপরে অনুকুর পরে যেটা আছে সেটা শ্যামলী পড়ো। এটা হচ্ছে আলিফ, তারপরে লাম, হুম, তারপরে এটা নুন, না, তারপরে নুন হইলে পারে পেটের মধ্যে নোক্তা থাকতো। এটা হচ্ছে এটা জাল। জাল। তার নিচে কি ডাল না র? জাল, জালের পরেরটা হচ্ছে রা। তারপরে আলিফ, হ্যাঁ, তারপরে আইন। আইন। আইন, হ্যাঁ, রাইট, ভেরি গুড। আইন। তারপরে কি? আল আলজু। আচ্ছা, এখানে আবার ওই একই জিনিসটা ওই যেটা রায়ের ক্ষেত্রে হয়েছিল, যেমন রা, তারপরে জা, তারপরে জাল, এই সবগুলোর ক্ষেত্রেই এইটার পূর্বে যদি আলিফ লাম থাকে তাহলে লামের উচ্চারণটা উজ্জ হয়ে যাবে, হবে না। হবে না। হ্যাঁ।
আজ আজ এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে এই যে আলিফ লামের পরে যে অক্ষরটা থাকে সেটা যদি আবার ডাবল হয়, হ্যাঁ ডাবল যদি হয় তাহলেও হচ্ছে যে লামের উচ্চারণটা উচ্চ হয়ে যায়, এটাও একটা রুল। আচ্ছা তাহলে কি এটা আজ্জাজারাউ হবে? আজ আজ আজ্জাজারাউ আজ আজরা আজজারাউ আজ আজজারাউ আজ, এখানে জালের উচ্চারণটা একটু নরম, জিবার আগা দিয়ে উচ্চারণ করতে হবে। আজ আজজারাউ, এখানে রয়ের পরে যে আলিফ আছে, যেহেতু আলিফের উপরে জের জবর পেশ কিছু নেই, তার মানে আলিফটা এখানে রয়ের যে আকারটা, রয়ের উপরে জবর মানে আকার ভাওয়াইল, সে আকারটাকে দীর্ঘ করার জন্য আলিফটা ব্যবহার হবে। তার মানে আজজার র দীর্ঘ হবে, আজজারউ আজজারউ, ঠিক আছে উচ্চারণটা? হ্যাঁ, আজজারউ আজজারাউ মানে হচ্ছে আর্ম কি বাহু, আর্ম, ইংরেজিতে আর্ম। আর্ম বাহু। আজজারাউ মানে হচ্ছে বাহু। আর এই যে বাহু থেকে মানে আমাদের যে হ্যান্ড পার্ট, এই হ্যান্ড পার্টটা বাদ দিয়ে আমাদের যে বাহু, টোটাল যে বাহুটা, সেটাকে আবার আরেকটা আরবি আছে, এই যে বাম পাশে দেখেন, আলিফ লাম আলিফ, তারপরে তোয়া রে আলিফ ফে, আল আতরাফু। আল আতরাফু মানেও হচ্ছে বাহু, আল আতরাফু মানেও বাহু, আজরাউ মানেও বাহু। পার্থক্য হচ্ছে বাহুর শুধু কনুয়ের যে উপরের অংশটা, যদি সেই অংশটা হয় তাহলে সেটা হচ্ছে আজরাউ, আর হাতের অংশ বাদ দিয়ে, মানে হাতের অংশ বাদ দিয়ে বাকি টোটাল যেই আর্মটা, সেটাকে বলে আল আতরাফু, এটা মনে রাখবেন। আর বাম পাশে হাত যেটা, শুধু এই হাতে আলিফ লাম ইয়া দাল, আল ইয়াদু, আল ইয়াদু মানে হচ্ছে হাত। তাহলে শুধু যেটা হ্যান্ড, হ্যান্ডের হ্যান্ড অংশটা হচ্ছে, হ্যান্ড বা হাত হচ্ছে আল ইয়াদু, আর আর্ম সেটা হচ্ছে আজরাউ মানে বাহু, যেটা হচ্ছে বা ডানা, আমরা অনেক সময় বাংলায় বলি ডানা, সেইটা হচ্ছে আজরাউ। আর যেটা টোটাল আর্ম, হ্যাঁ সেটাকে বলে আল আতরাফু। এরপরে আর শুধু দুইটা জিনিস বাকি আছে। আচ্ছা, এই আজরাউর নিচে যেটা আছে সেটা স্মৃতি দিদি পড়েন। আলিফ লাম নুন, না র, হ্যাঁ আলিফ লাম র জিম, তারপরে আবার এখানে লাম, লাম, রাইট। 1 2 3 এখন 4 র 5 এর উপরে 5টা। তাসদিদ আছে, মানে রটা ডাবল উচ্চারণ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ল, তো তাহলে এখানে লর উচ্চারণ আসবে না, না
না, প্রথম ওই আলিফের পরের লয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, তার মানে এটা হবে হ্যাঁ আর রাজ। আরু আর আর রাজ মানে রটা ডাবল হচ্ছে আর রা, আচ্ছা আর আচ্ছা রা, আর জিমটা রাজ, আর রাজ লু। আর রাজলু হ্যাঁ, আর রাজলু মানে হচ্ছে লেগ, আচ্ছা লেগ মানে যেটা পা আর কি। এবং খুব এখানে এই যে আর রাজলু আছে, রাজলু মানে হচ্ছে পা, আর এই জিমের উপরে যদি পেশ থাকতো আর রাজুলু তাহলে হচ্ছে পুরুষ। আর রাজুলু মানে হচ্ছে পুরুষ, আর আর রাজলু মানে হচ্ছে লেগ বা পা। আর নিচে যেটা আছে শ্যামলী পড়ো একদম সর্বশেষটা। আলিফ, এটা লাম, হুম কফ, হুম এটা র, র না, ওটা দাল, কফের পরে দাল। দাল। হ্যাঁ, দাল আর র এর পার্থক্যটা দাল। দেখো, এই যে উপরে যে রাজ আর রাজুলের র আছে, এই রটা দেখো নিচের দিকে নেমে আসছে, লামের লামের যেই মাত্রা সেখান থেকে নিচে নেমে আসছে। আর দালটা নিচে নামে নাই, ওই লামের মাত্রা সোজাসুজি আছে, বরং উপরের দিকে উঠে গেছে। তো দাল আর র এর পার্থক্যটা হচ্ছে এখানেই, যে রটা নিচের দিকে নামে। ইংরেজিতে ঠিক জি লেখার সময় জি এর নিচের অংশ যেরকম নামে, সেরকম রটা, র এবং জ যেটা, সেটা ওই মাত্রা থেকে, মাঝের মাত্রা থেকে নিচের দিকে নামে। আর দাল এবং জাল মাঝের মাত্রা থেকে নিচের দিকে নামে না, বরং নিচটা মাঝ বরাবর এবং উপরের দিকে থাকে। ঠিক আছে, তাহলে দাল আর জাল আর র জ চিনতে সুবিধা হবে, কারণ এটা দেখতে তো অনেকটা এটা একই মিম। রকম তো। হ্যাঁ, মিম, রাইট। তাহলে কি হলো? আল কদ আল কাদামু, আল কাদামু, আল কাদামু মানে হচ্ছে পায়ের পাতা, যেটা ফিট, মানে কাদামু হচ্ছে ফিট আর রাজলু হচ্ছে লেগ। এবং ওই যে এই কাদামু থেকেই মুসলিমরা যে পা ছুঁয়ে ছালামকে কদম বুসি বলে, কদম বুসি মানে হচ্ছে ওই পা ছুঁয়ে ছালাম, কাদাম মানে কদম। এবং নজরুলের একটা গান আছে যে তার কদম মোবারক যে আমার জান্নাতি, কদম মোবারক মানে হচ্ছে পা মোবারক, মানে পায়ের পাতা আর কি। কাদাম, কাদামু মানে হচ্ছে আল কাদামু মানে হচ্ছে পা, পায়ের পাতা অংশ যেটা আর কি। আর রাজুলু মানে হচ্ছে লেগ, পাতা থেকে উপরের অংশ। তাহলে আমরা শেষ করার আগে একটা যেটা যেটা শিখলাম একবার আমরা মনে করি। আচ্ছা, জিসম মানে কি? শরীর শরীর। ইনসান মানে? মানুষ, মানব আচ্ছা, আইনু মানে? চোখ, আনফু মানে? মানে নাক উজুনু মানে? উজুনু উজুনু মানে কান কান কান। আর মুখের আরবি কি? আলফামু আলফামু হ্যাঁ, ফামু, ভেরি গুড। আর গলার আরবি? হচ্ছে আল উনুকু আল উনুকু, রাইট। আর বাহুর আরবি? আল আত্রাফু হ্যাঁ, আল আতরাফু। আল আত্রাফু আল আত্রাফু হ্যাঁ, আচ্ছা। আর বাংলাতে অবশ্য আরেকটা শব্দ আছে, বাহু আর বাজু। বাজুটা হচ্ছে বাহুর উপরের অংশ, তাহলে আমরা ওটাকে বাজু বলতে পারি। তাহলে বাজুর আরবি কি? আতফু এটা নাকি বাজু হচ্ছে আজরাউ, বাহু হ্যাঁ আজরাউ, আজরাউ আজরাউ হ্যাঁ আজ আজরাউ আজ আজরাউ মানে জালের উচ্চারণটা ডাবল, আজরাউ। আচ্ছা, আর হাতের হাতের আরবি? হাতের হাতের হচ্ছে আলিয়াদু আল ইয়াদু, আলিয়াদু ইয়াদু মানে হচ্ছে হাত।
আর একটা আমরা পড়ি নাই, সেটা হচ্ছে আলজিজ উ। আলজিজ উ মানে হচ্ছে বোক, বক্ষ আর বোক মানে চেস্ট। আর আচ্ছা চেস্ট বক্ষের আরেকটা আরবিও আছে সুদূর, আসুদূর, এখানে নাই সেটা। তো এখানে আমরা যেটা চেস্ট যে অংশটা সেটাকে এখানে আলজিজ উ বলেছে, আমরা সুদূরটা আসবে। সুদূর মানে যে ওই বকের বাম পাশে যেখানে হার্ট থাকে ওই অংশটাকে সদর বলা হয়, এবং ওই সদর থেকেই সদর আসছে, যে সদর থানা বা সদর শহর সেটা ওই সদর থেকে, মানে যেটা একদম বুক হার্ট। তো যেখানে চেস্টের যেই পার্টে হার্ট থাকে ওটাকে সদর বলে, সোয়াদ দাল রে, সদর। তো এর আর পুরা যেটা চেস্ট, পুরা বুক যেটা, সেটা হচ্ছে আলজিজ উ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আগামী দিনে আমরা আবার শিখবো। কেমন লাগলো আজকের ক্লাস? হ্যালো স্যার, রহিম স্যার প্লিজ আজকের যে ভিডিওটা মানে একটু কাইন্ডলি একটু শেয়ার করবেন, এটা আজকে খুবই ইম্পর্টেন্ট এটা। কারণ এটা যদি মানে আমরা যদি এই যে অক্ষরগুলি প্রথমে দেখানো হয়েছিল না, মানে প্রথমে থাকলে পরে ইনিশিয়াল থাকলে পরে মিডল, এটা খুব জরুরি। কেন আমরা এই যখন আমরা পড়তে যাচ্ছি, এগুলি যখন আমরা মিডলে থাকবে শেষে থাকবে, তখন এগুলো আমাদের ওই জিনিসটা জানলে পরে আমাদের মানে আরো শিখতে আরো সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো আজকে প্লিজ কাইন্ডলি যদি এটা একটু শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দিদি, ওকে শেয়ার করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। সবাইকে ভালো থাকুন। তাহলে আমরা একটা প্রার্থনা দিয়ে শেষ করি, একটা বা কয়েকটা আচ্ছা করতে পারি। আজকে আমরা শুরুতে প্রার্থনা করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, সবাই সবাই একটা করে অবশ্যই। করি। আচ্ছা আচ্ছা। শ্যামলী করো প্রথমে। ঈশ্বর ব্যতি রেখে অপর কে আছে, এই সংকট মোচন করতে পারে। ঈশ্বর ব্যতি রেখে অপর কে আছে, যে সংকট মোচন করতে পারে। বলো ঈশ্বর প্রশংসিত হন, বলো ঈশ্বর প্রশংসিত হন। তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর, সকলেই তাহার বৃত্ত, সকলেই তাহার আজ্ঞাবাহী। এবার আমি একটা করছি। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 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 স্মৃতি দিদি একটা করে। हरिगदर शनि रक्षा प्रभु, मुझे शरण में लो भगवान। हृदय दीप मेरा प्रदीप्त हो, साधो मुझे को
बड़े धन। जग में जगमग होकर चमके, बन करे नक्षत्र महान। तुम ही शक्तिशाली हो भगवान, सर्व समर्थ महाबलवान। तुम ही शक्तिशाली हो भगवान, सर्व समर्थ महाबलवान। أحبك إن لم تحبني لن أحبك أبدا فاعرف يا عبد আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর আগামী শুক্রবারটা ক্লাস বন্ধ থাকবে, কারণ ওই আমি ঢাকার বাইরে যাচ্ছি আমাদের একটা পারিবারিক প্রোগ্রামে। ওই সেই কারণে আগামী শুক্রবার ক্লাস বন্ধ থাকবে, তারপরের শুক্রবার থেকে আবার যথারীতি ক্লাস চলবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে, মানে সুস্থ থাকবে। জি, আপনারাও আজকে সবাই ভালো বাই থাকবেন। বাই। বাই বাই। হ্যাঁ, আল্লাহ বাই হাফেজ। বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।